হাই গাইস, গরমে মাছ মাংস কিছুই খেতে ইচ্ছা করছে না। তো মাছ মাংস ছাড়াই আজকে ঝিঙে দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করব। তো এই রান্নাটা অনেকেই খেয়েছো, কিন্তু আমি একটু উল্টে পাল্টে রান্না করব। যেহেতু মাছ মাংস খাবো না, তার জন্য একটু উল্টে পাল্টে রান্না করব। তো এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, 5টা লঙ্কা, রসুন তো দেখলেই নিয়েছি। তো যখন তেল গরম হয়েছে, তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিয়েছি। কালো জিরে দিয়ে তারপরে ঝিঙেটা আলুটা দিয়ে ভালোভাবে দিয়ে ভেজে নেব। ঝিঙে, এই দেখো ঝিঙেটা একদম মিডিয়াম সাইজ করে কেটেছি, আর আলুটা একদম ছোট্ট ছোট্ট করে টুমুটুমু করে কেটেছি। তো ঝিঙে দিয়ে আলু দিয়ে দিয়ে দিয়েছি, এর মধ্যে নুন অ্যাড করব, হলুদ অ্যাড করব, দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ হওয়া না হওয়া পর্যন্ত ভাজবো। তো জানো তো, এতটা পরিমাণে আজকে এখানে বাজে গরম পড়েছে, মনে হচ্ছে আজ পর্যন্ত সব থেকে হাইয়েস্ট গরম পড়েছে। মানে গরমের নাজেহাল অবস্থা, কিছু খেতে পাচ্ছি না, কিছুতেই শান্তি পাচ্ছি না, মানে অস্বস্তিকর একটা গরম পড়েছে। আর এর মধ্যে মাছ মাংস পেঁয়াজ রসুন যাও খেতে পাচ্ছি, মাছ মাংস খাওয়ার তো একদমই ইচ্ছা নেই। তার জন্য তোমার দাদাকে আজকে বলেছি যে আমি কিন্তু একদম মাছ মাংস রান্না করবো না, বাড়িতে যা যা সবজি আছে সেইটাই রান্না করবো, আর তোমাকে সেটাই মেনটেন্স করতে হবে। তো তোমার দাদা বলেছে হ্যাঁ। তো ঝিঙালুর মধ্যে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিয়েছি, চিনি অপশনাল। এবার বলছি, তোমরা যখন পোস্ত রান্না করো যেই প্রসেসেই করবা, কিন্তু তোমরা তার মধ্যে কখনো নিশ্চয়ই পেঁয়াজ আর লঙ্কা আর রসুনটা, মানে লঙ্কা তো অ্যাড করো, রসুনটা অ্যাড করো না, কিন্তু আমি করব। বিশ্বাস করবে না, ছোট্ট সাইজের জাস্ট একটা পেঁয়াজ নিয়েছিলাম, তোমরা দেখেছো, আর 2 কোয়া রসুন নিয়েছি। তোমরা নর্মালি যেমনভাবে ঝিঙে আলু পোস্ত করো ওরকমভাবেই করবা, কিন্তু এর মধ্যে একটুখানি পেঁয়াজ আর একটু রসুন দিয়ে দেবা, পুরো চেঞ্জ যা আসে না তরকারিতে, মানে এমন টেস্ট আসবে না, পুরো ওটা দিয়ে নিমিশে এক থালা ভাত খেতে পারবা। তোমার দাদা যেমন মাছ মাংস ছাড়া কিছুই পছন্দ করে না, কিন্তু আমি যখন এরকমভাবে রান্না করি, ও কিন্তু একদম বকবক না করে যা রান্না করি চুপ করে সহ্য করে খেয়ে নেয়। তো দেখেছো ঝিঙে আলুটা দিয়ে জল বেরিয়েছিল, এখন ঝলটা টেনে নিয়েছে, আর ঝিঙে আলুটা কিন্তু একদম তেল বেরিয়েছে, দেখতে পাচ্ছ। তো আমার কিন্তু ঝিঙে আলুটা এখানে প্রপারলি একদম সিদ্ধ হয়ে গেছে। তো এই তরকারিটা কিন্তু একদম শুকনো শুকনো হবে, কোনো ঝোল হবে না। তো এই দেখো ঝিঙে আলুটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে পোস্তটা অ্যাড করব। তাহলে কি কি অ্যাড করেছিলাম পোস্তর মধ্যে আবারও বলে দিচ্ছি। পোস্ত, একটা ছোট্ট রসুন, একটা ছোট্ট পেঁয়াজ আর 2টো ছোট্ট রসুন, আর 5টা লঙ্কা অ্যাড করেছিলাম, কাঁচা লঙ্কা। তো এই তরকারিটার টেস্টটা যা আসে, মানে অসাধারণ টেস্ট আসে। গরমে যখন মাছ মাংস খেতে ইচ্ছা করছে না, কিংবা এমন দিন আসে আমাদের মাছ মাংস পরপর কয়েকদিন খাওয়া হচ্ছে, আজকে আমরা মাছ মাংস খাবো না, কিংবা রাত্রিরে কি রান্না করবো, রাত্রিরে কোনো তরকারি নেই, তখন কিন্তু তুমি এই রান্নাটা করে দেখতে পারো। এত টেস্ট হয়, এত টেস্ট হয় গাইস, না খেলে বুঝতে পারবে না যে এতটা পরিমাণে টেস্ট হয়। মানে আমার তো এটা সব থেকে প্রিয় খাবারের তালিকার মধ্যে একটা। তোমরাও যদি ট্রাই করো তোমাদেরও ভালো লাগবে, আর যদি ট্রাই না করো তাহলে রান্নাটা খারাপ না ভালো না কি বুঝবা কী করে। তো এখানে ঝিঙে আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে এই মশলাটা দিয়ে। তো এই তরকারিটা কিন্তু সুন্দর সুন্দর মানে সাদা সাদা কালার হবে। এর মধ্যে অনেকেই হলুদ অ্যাড করে, অনেকেই হলুদ অ্যাড করে না, আমি সামান্য পরিমাণে হলুদ অ্যাড করি। তো অনেকেই বলতে পারো পোস্তর সাথে পেঁয়াজ রসুন, হ্যাঁ পোস্তর সাথেও পেঁয়াজ রসুন খাওয়া যায়, একবার খেয়ে দেখো, না খেলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। তো একদম ইজি ওয়েতে রান্না করা যায়, কোনো ঝামেলার রান্নাই না। দেখতেই পারলা 2-3 মিনিটে রান্না কমপ্লিট হয়ে যায়। তো এই দেখো কি সুন্দর রঙটা হয়েছে, সাদা সাদা, পোস্তর রঙ কিন্তু এরকম সাদা সাদাই হয়। তো আমার কিন্তু ঝিঙে আলু পোস্ত কমপ্লিট। তোমরা কিন্তু অবশ্যই রান্না করে কমেন্ট করে আমাকে জানিও যে রান্নাটা কেমন লেগেছে। কমেন্ট না করলে, রিভিউ না দিলে কিন্তু আমি বুঝতে পারবো না তোমাদের কেমন লেগেছে। এবার আমাদের নেক্সট রান্না শুরু হবে, সেটা হচ্ছে ফুলকপি। তো আজকে ফুলকপি রান্না করব টোটালি নিরামিষভাবে, কোনো পেঁয়াজ রসুন অ্যাড করবো না। তো এখানে ফুলকপি কেটেছি 2টো, আর 3টে মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি। তো এই দেখো তেল বসিয়ে দিয়েছি, তেলের মধ্যে প্রথমে আলুগুলি ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। তেলটা যখনই গরম হবে তখনই আলুগুলি দেব। এটাও একদম ইজি রান্না, কোনো ঝামেলা নেই। যখনই তোমাদের মাছ মাংস অতিরিক্ত মানে তেলাক্তক জিনিস খেতে ইচ্ছা করবে না, মানে রিচ খাবার, তখনই কিন্তু তোমরা এই 2টো পদ রান্না করে খেতে পারো। আজকে গরমে কিন্তু আমাদের এরকম রান্না খেয়ে কোনো অসুবিধা হয়নি, যে গ্যাস অম্বল অ্যাসিডিটি কিছুই হয়নি, অস্থিরও লাগেনি। তো এখানে সামান্য পরিমাণে নুন দিলাম, আর এই যে হলুদ দিলাম, দিয়ে আলুটাকে লাল করে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত না লাল হবে ততক্ষণ পর্যন্ত ভাজতেই থাকবো।
তো আর ফুলকপির রান্নাটাও কিন্তু আমি বলে দিচ্ছি তেলটা বেশি লাগবে, তার যারা রান্না করো তারা যেন ফুলকপিতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে, নাহলে কিন্তু সেই টেস্টটা আসে না। নিরামিষ রান্নাতে আমার মধ্যে তেলটা একটু বেশিই লাগে, যদিও আমি তেল একদম কম খাই। তো এই দেখো লাল করে ভেজে নিচ্ছি। আর এইখানে এই ভাজতে ভাজতে মানে মিক্সারে মশলা করে নেব। তো মশলা করবো শুধু আদা আর টমেটো, একটা টমেটো আর দেখলে তো কয়টুকুনি আদা দিয়েছি, আদারওয়াইজ কিচ্ছু মশলা দেবো না, মানে গুঁড়ো মশলা দেবো। তো এই দেখো আবার আলুতে চলে আসলাম যাতে আলুটা লাল না মানে পুড়ে না যায়। তো এই দেখো আলু ভাজলাম, ভাজতে ভাজতে একবারে মশলাটাও করে নিলাম। এই দেখো এবার মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর পেস্টে, টমেটোর পেস্টে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লবণ, হ্যাঁ, তারপরে দিলাম জিরের গুঁড়ো, এই যে জিরের গুঁড়ো, আর তারপরে দেব ধনের গুঁড়ো। এই দেখো আমাদের মশলা পুরো একদম রেডি হয়ে গেছে। ও সরি লঙ্কার গুঁড়োটা স্কিপ করে যাচ্ছিলাম, লঙ্কা ছাড়া কি রান্না হয়, অসম্ভব। তো এই দেখো এই আমাদের মশলা পুরো নিরামিষ, কোনো পেঁয়াজ রসুন অ্যাড করিনি। আর এই দেখো আলুটা কিন্তু লাল করে ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই ফুলকপিটা ভেজে নেবো, ফুলকপিটাও একবারে লাল করে ভেজে নেবো। আর ফুলকপিটা যখন ভাজবো একদম ঢাকনা দিয়ে দিয়ে ভাজবো, কারণ কি বলো তো, ঢাকনা দিলে না সিদ্ধ হয় না ফুলকপিটা, আর ঢাকনা দিয়ে দিয়ে ভাজবো। তো ফুলকপির মধ্যেও নর্মালি নুন হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে নুন হলুদ থেকে ভালোভাবে মিক্সড করে ঢাকনা দিয়ে দিয়ে ফুলকপিটা ভাজবো, যাতে ফুলকপিটা ভাজার সময় একদম সিদ্ধ হয়ে যায়। তো ফুলকপি ভাজতেই বসিয়ে দিচ্ছি। তো একজন এসে বলছে মাছ মাংস রান্না করছো না কেন, বললাম এই গরমে একদম মাছ মাংস খেতে ইচ্ছা করছে না গো, তাই মাছ মাংস রান্না করবো না। তো বলছে গরমের সাথে মাছ মাংসর কী সম্পর্ক, আমি বললাম তোমাদের ইচ্ছা হলে খাও, আমাদের ইচ্ছা হচ্ছে না আজকে মাছ মাংস খেতে। তো এই দেখো আমার মশলাটার মধ্যে কিন্তু এই দেখো সামান্য পরিমাণে আমি একটু জল দিয়ে দেবো, মশলাটা ভিজিয়ে রাখবো। আর ফোড়নে কি মশলা দেবো, দেখো গোটা গরম মশলা, তেজপাতা, সামান্য পরিমাণে জিরে নিয়েছি, এটা কিন্তু আমি ফোড়নে দেবো। আর এখানে যে এলাচটা আছে না, আমি কিন্তু এটা ফাটিয়ে নিয়েছি, একটু গোলমরিচও নিয়েছি। তো এই দেখো ফুলকপিটা কিন্তু পুরো লাল লাল করে ভাজবো, যেমনটা বলেছিলাম ঠিক তেমনটাভাবেই ভাজা হচ্ছে। আর ফুলকপিটা আমি যেহেতু ঢেকে ঢেকে বারবার করে ভেজেছি, ফুলকপিটা কিন্তু ভাজার সময়ই সিদ্ধ হয়ে গেছিলো। তো এই দেখো আমার তো ফুলকপির সব থেকে প্রিয় খাবার। এই দেখো ফুলকপিটা কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে। তো এই দেখো কড়াইটা একটু ফুলকপি লেগে গেছিলো, তার জন্য এরকম মনে হচ্ছে। আবার তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে যেগুলি সোমবারে দেখিয়েছিলাম সব কিছু দিয়ে দিয়েছি, তেজপাতা, জিরের গুঁড়ো, গরম মশলা। আর এটা হচ্ছে অন্নপূর্ণা ঘি, এই ঘিটা তো আমি ইউজ করি, খুব ভালো ঘি, নিরামিষের রান্নায় দিয়ে থাকি। তো এই ঘিটা কিন্তু এই রান্নায় লাগবে, ঘিটা কিন্তু মাস্ট লাগবে। তো ওই দেখো যেই মশলাটা করে রেখেছিলাম ওই মশলাটা কিন্তু দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যেহেতু টমেটো আর লাল লঙ্কার গুঁড়ো দেওয়া হচ্ছে বলে তরকারিটা দেখো কেমন লাল লাল হয়েছে মশলার গ্রেভিটা। তো মশলাটাকে ভালোভাবে কষাবো, যখনই মশলাটা কষানো হয়ে যাবে, মশলার থেকে তেল ছাড়বে, তখনই কিন্তু ফুলকপি আর আলুটা দেবো, তার আগে কিন্তু দেবো না, আগে মশলাটাকে কষিয়ে নেবো। তো এই দেখেছো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যাতে যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়বে। তেল কিন্তু অলরেডি এখন ছাড়া হয়ে গেছে, আমি মশলাটাকে অনেকক্ষণ ধরে কষিয়েছিলাম। তো এই দেখো এবার কিন্তু ওই তেলের মধ্যেই ফুলকপি দিয়েছি, আলু দিয়ে দিচ্ছি, দিয়ে ফুলকপি আলুটাকে দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব, ফুলকপি আলুটা দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। এই দেখো এই দেখো একদম শুকিয়ে গেছে। তো একদম কষানো আমার কমপ্লিট হয়ে গেছে। এই সময় একটুখানি উষ্ণ গরম জল আমি অ্যাড করেছি, এমনি গরম জল আমি কখনো অ্যাড করিনি, এমনি জল আমি সবসময় গরম জলই অ্যাড করি। তো এখানে আমি দেখো গরম জলই অ্যাড করেছি। আমার রান্নাটা কিন্তু একদম শেষ মুহূর্তে দেখো জল দিয়ে দিয়েছি। এই সময় আমি একটু ঘিটা দেবো, কারণ নিরামিষ রান্নায় ঘি দিলে কিন্তু টেস্টটা একদমই টোটালি চেঞ্জ হয়ে যায়। তো আর সাইডে পাপার খাবার বসিয়ে দিচ্ছি, পাপার চাল ডালের গুঁড়ো ফুটছে, কারণ ওর খাবারটাও দেখালাম, কেন ওর খাবারটা স্কিপ করব, বাচ্চা বলে কি খাই না। তো এখানে পাপার খাবার রান্না করে নিচ্ছে। এই দেখো এই খাবারটা না খুব উতলে উতলে পড়ে, যেহেতু মানে কে জানে কেন একটুখানি যদি নাড়ানো বন্ধ হয়ে যায় সঙ্গে সঙ্গে উতলে পড়ে পুরোটাই পড়ে যাবে, একটুখানিও থাকবে না। তো এই হচ্ছে পাপার খাবার রেডি হয়ে গেছে, আর আমাদেরও ফুলকপি আলুর তরকারি রেডি হয়ে গেছে।
তো তোমরা কিন্তু অবশ্যই রেসিপিগুলি ট্রাই করো। যখনই মাছ মাংস খেতে ইচ্ছা করবে না তখনই কিন্তু এই দুটো পদ রান্না করে তোমরা অনায়াসে খেতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে দেখো। আর বলেছিলাম না ঘি দেবো, এই দেখো ঘিটা দিয়ে দিলাম। তো এই আমার গরম গরম ফুলকপি আলুর রসা রেডি। তো দেখলে তো মাছ ছাড়াও রান্না অন্য কিছু খাওয়া যায়। তো তোমরা অবশ্যই ট্রাই করে দেখো, তোমাদেরও ভালো লাগবে।